হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি যেটা বলেছিলাম আজকে 22 ডিসেম্বর, আজকে আমি দেখতে পাবো খাদান। তো আমি খাদান দেখে এসেছি। আমি কমিউনিটি ট্যাবেও পোস্ট করেছিলাম যে খাদানে আজকে রিভিউ দেবো রাত্রেবেলা। তো এক কথায় বলতে গেলে অসাধারণ বই, অসাধারণ। এটা সত্যি যেটা ক্লেম করা হয়েছিল প্রোডাকশন থেকে, টিমস থেকে খাদানের, যে এটা এরকম বই বাংলা সিনেমায় আগে কোনোদিনও হয়নি। একটা নতুন অ্যাটেম্প্ট এবং এর থ্রুতে বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। আর এটা সত্যি, যদি আমরা বলি সিনেমার স্টোরি, তো সিনেমার স্টোরি খুবই ভালো। খুব বেশি ইউনিক স্টোরি না। যদি আমরা ট্রেলার যারা যারা দেখেছি, তো ট্রেলার দেখে আমরা যে স্টোরিটা বলেছি মানে বুঝেছি। এবার আমার ট্রেলার যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম ট্রেলার দেখে যেটা আমার মনে হচ্ছে স্টোরিটা, এবং অলমোস্ট বলতে পারো ওরকমই। তো আমি পুরো ডিটেলসও বলবো না, তোমরা গিয়ে দেখবে। আর স্টোরিটা ভালো, আর যা ট্রেলার দেখেছে ভালো মতো তারা স্টোরিটা বুঝেই গেছে ওরকমই স্টোরি। আর অ্যাকশনটা, অ্যাটেম্পটা, সেটা প্রেজেন্টেশনটা, সেটা সত্যি অসাধারণ। মানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো করা হয়েছে সত্যি, মানে আমরা সাউথের মুভি দেখি, বলিউডের মুভি দেখি, অ্যাকশন সিকোয়েন্স আমরা ভাবি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বই কবে হবে। তো সেই অপেক্ষা শেষ হয়েছে। সত্যি মানে অ্যাকশন যে সিনগুলো আছে, অ্যাটেম্প যেগুলো আছে, ব্রুটাল অ্যাকশনও আছে ভালো। মানে এন্ট্রান্স যেটা, মানে দুজন স্টার দেব এবং যিশু সেনগুপ্ত দুজন যখন স্ক্রিন অ্যাপিয়ারেন্স হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম মুভিতে, যথেষ্ট ভালোভাবে সেই সিচুয়েশনটাকে বিল্ড আপ করা হয়েছে। আর যদি বলা হয় অভিনয়ের কথা, তাহলে যিশু সেনগুপ্ত এক কথা জাস্ট অসাধারণ, খুবই ভালো করেছে। যে ক্যারেক্টারটা যেইভাবে বিল্ড আপ করা দরকার একদম সেইভাবে করেছে এবং নিখুঁতভাবে করেছে। আর দেবের অ্যাক্টিং, দেবের যেটা দুটো ক্যারেক্টার আমরা সবাই জানি, একটা বাবার ক্যারেক্টার আর ছেলে ক্যারেক্টার। আর যদি কোনো সিনেমাতে দুটো ক্যারেক্টার করতে হয় একটা সিঙ্গেল মানুষকে, তাহলে সেটা খুবই টাফ হয়, এবং সেখানে দুটো ক্যারেক্টারই খুব ভালো মতন করেছে। বাবার ক্যারেক্টার যেটা, সেটা আমার মনে হয় বেশি ভালো করেছে। মানে সেটা অ্যাংরি ইয়াং ম্যান টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে এবং সত্যি ক্যারেক্টারটাকে ভালো মতো বিল্ড আপ করেছে। ছেলের যে ক্যারেক্টারটা সেটাও খুব ভালো, কিন্তু ছেলের ক্যারেক্টারটা আমি বলবো যে দেবের আমরা অন্যান্য সিনেমা দেখেছি যেগুলো অ্যাকশন ইম্প্যাক্ট কমার্শিয়াল মুভি, সেইগুলোর মতনই ক্যারেক্টারটা ছেলের, কিন্তু বাবার যে ক্যারেক্টারটা করেছে সেইটা এক কথায় অসাধারণ। আর এটা আমার নিজের পার্সোনাল মনে হয় যে বাবার যে ক্যারেক্টারটা সেটা আরেকটু বেশি স্ক্রিন প্লেটা রাখা উচিত ছিল, আরেকটু বেশি কন্টিনিউ করা উচিত ছিল সেই ক্যারেক্টারটাকে। সেই ক্যারেক্টারটা আমার মনে হয় বিল্ড আপ করে খুব তাড়াতাড়ি সেই ক্যারেক্টারটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইটা আমি বলবো একটা মাইনাস পয়েন্ট, এটা করা উচিত ছিল না। যখন ওই মানে বেশিরভাগ ট্রেলারে ওই ক্যারেক্টারটাকেই, ওই পার্টটাকেই বেশিটা হাইলাইট করা হয়েছে, তো সেই ক্যারেক্টারটাকে আর একটু বেশি কন্টিনিউ করা উচিত ছিল। সেটা আমার মনে হয় খুবই তাড়াতাড়ি সেই ক্যারেক্টারটাকে স্টপ করে দেওয়া হয়েছে। বিল্ড আপ করেছে, একটা বিল্ড আপ হলো ক্যারেক্টার, স্টোরিটা ভালো বিল্ড আপ হলো, দেন ওই ক্যারেক্টারটাকে খুবই তাড়াতাড়ি শেষ করে দেওয়া হলো, মানে স্টপ করে দেওয়া হলো, দেন সিনেমা চলছে। কিন্তু ওই জিনিসটা আমার মনে হয় কোথাও না কোথাও মিসিং। ওই ক্যারেক্টারটাকে একটু বানানো উচিত ছিল, আর একটু স্ক্রিন প্লে দেওয়া উচিত ছিল। মিউজিক, গানগুলো অসাধারণ। আমি গানের রিভিউ নিজেও করেছি অনেকগুলোই, সব কটা গানের রিভিউ করিনি, কিন্তু আমি প্রায় 4টের মতো গান, কিশোরী, বাপ এসেছে, রাজা রাজা আর হায়রে বিয়ে, 4টে গান আমি করেছিলাম রিভিউ, রিয়াকশন। তোমরা খুবই ভালোবাসা দিয়েছো এইগুলোতে। গানগুলো সত্যি অসাধারণ। সিনেমা হলে শুনে আরও বেশি ভালো লাগছে, সেই সাউন্ড কোয়ালিটি এবং সেই ফিল অ্যাম্বিয়েন্সগুলো খুবই অসাধারণ, সব মিলে জাস্ট অসম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ সিনেমার, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো অ্যাকশন সিন হোক, যে কোনো সিচুয়েশান হোক, সেইটাকে বেশি বিল্ড আপ দেয় বা বেশি স্পাইসি করে তোলে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম, এবং সেইটাকে অসাধারণভাবে করা হয়েছে। এবং খুব ভালো যে শুনতে সেগুলোকে অ্যাকশনের সঙ্গে সঙ্গে বিজিএমগুলো খুবই পারফেক্টভাবে ম্যাচ করা হয়েছে এবং খুবই সুন্দর লেগেছে সেটা সিনেমা হলে দেখতে। আর ক্রেজ তো যথেষ্ট, আজকেও হাউসফুল। যেটা আমরা জানি যে ফার্স্ট ডে 1 crore বিজনেস করেছে ফার্স্ট ডে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও থিয়েটার রেকর্ড ক্রিয়েট হয়েছে যে একটা বাংলা ইন্ডাস্ট্রি, একটা সিনেমা ওয়েস্ট বেঙ্গলে বেরিয়ে ফার্স্ট ডে 1 কোটি টাকার বিজনেস করেছে। আমি যতদূর দেখছিলাম ইয়াস্টারডে রিপোর্ট অনুযায়ী 2 দিনে 2.1 crore আর্ন করা হয়ে গেছে 6 কোটির মধ্যে। আর আজকে তো সানডে ছিল, উইকেন্ড, আজকে আমার মনে হয় ওই 2.1 crore আরও তার সঙ্গে 1.5 কোটি টাকার মতো যোগ হতে পারে বা 2 কোটিও যোগ হতে পারে। কিন্তু কারণ আমি যে হলে গেছিলাম নবীনাতে, সেখানে সিট ক্যাপাসিটি প্রায় বলতে পারেন 600-700, সেটা পুরো হাউসফুল ছিল। কালকের থেকে 2টো শো
দেওয়া হয়েছে। আজকে অবধি একটাই শো ছিল বিকেল 5টার, কালকে থেকে শোজ টাইম বাড়ানো হয়েছে, 2টো দেওয়া হয়েছে, একটা 3টের থেকে, একটা 5:30টার থেকে। আরও তো পুরো অ্যাক্রস কলকাতা তো আরও অন্যান্য থিয়েটারে তো শোজ আছেই। আর তার মধ্যে একটা ফেস্টিভ মুড স্টার্ট হতে চলেছে 25 ডিসেম্বর থেকে। 25 ডিসেম্বরে দেবের বার্থডে, তো সেখানে একটা ক্রেজ বাড়বে। আর দেন 30th ডিসেম্বর, দেন 31st ডিসেম্বর, দেন 1st জানুয়ারি একটা পুরো ফেস্টিভ্যাল মুড এখন চেন ওয়াইজ আছে। তো সেখানে মানুষের সিনেমা দেখবে এবং মানে সিনেমার যে ইনকাম সেটা আরও ইনক্রিজ হবে, যেটার ফলে বাজেট তো অনেকটাই টাকা উঠে আসবে বক্স অফিসে। আমার মনে হয় পার্সোনালি কম করে হলেও, এটা আমরা সবাই জানি 6 কোটি টাকা বাজেটের সিনেমা খাদান, তো আমার মনে হয় কম করে হলেও 20 কোটি টাকা তো খুবই কম করে আমি বললাম কামানোই উচিত। আর যেটা ফার্স্ট পার্টে ওরকম কোনো মানে সেইভাবে মেনশন করা হয়নি যে পার্ট 2 আসবে, কিন্তু পার্ট 2 আসবে সেটা আমরা সবাই জানি। কিন্তু সিনেমাতে ওরকমভাবে সেইভাবে কোনো টিজার বা লুক দেওয়া হয়নি, কিন্তু আসবে সেটা আমরা সবাই জানি, যেটা আসা উচিত। জানি না সেকেন্ড পার্ট কে করবে, মানে দেব তো আছেই, দেবের সঙ্গে আর কে থাকবে। কিন্তু সত্যি বইটা এক কথায় অসাধারণ। আর বইটাতে মানে অ্যাটেম্পটা, মানে একটা হয় না, মানে একটা জিনিস ঠিক আছে ওটা প্লাসে যাচ্ছে মাইনাসে যাচ্ছে সেটা পরে ব্যাপারে, কিন্তু যে অ্যাটেম্পটা, যে চেষ্টাটা এবং সেই চেষ্টাটা যদি ভালো হয় তাহলে কেন অ্যাপ্রিসিয়েট করা হবে না। সত্যি চেষ্টাটা অসাধারণ। এবার দেখুন, অনেকে এটাকে পুষ্পার সঙ্গে কম্পেয়ার করবে, অন্যান্য সাউথের মুভি বা বলিউডের মুভির সঙ্গে কম্পেয়ার করবে, কিন্তু সেটা কম্পেয়ার করা টোটালি বোকামো। আজকে যদি সামান্য পুষ্পা 2 এর কথাও বলা হয় তাহলে সেটার বাজেট 500 কোটি, আর এই ফিল্মটার বাজেট 6 কোটি। তো যত বেশি গুড় তত বেশি মিষ্টি, তো তার সঙ্গে কোনো তুলনা করা যায় না, তুলনা করা বোকামো। হ্যাঁ, বলতে পারো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বড় বই, এবং এর ফলে আমার মনে হয় কোথাও না কোথাও প্যান ইন্ডিয়াতে আমাদের সিনেমার একটা কদর বাড়তে পারে এবং একটা ভালো রেপুটেশন আসতে পারে, এবং হয়তো কালের দিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মুভিও এরকম প্যান ইন্ডিয়াতে গিয়ে ফুল ইন্ডিয়াকে রুল করতে পারে। তো সেটা আশা তো আছেই। আর সিনেমাটা আমি যদি 5 স্টারের মধ্যে দিতে হয় আমি 4.5 স্টার দেবো, কারণ খুবই ভালো। অ্যাকশন বলো, মিউজিক বলো, বিজিএম বলো, অ্যাক্টিং বলো, এবং অ্যাক্টিংয়ে আমি বারখার কথা বলি, খুবই ভালো করেছে। দেন ইধিকা পল, সেও খুব ভালো করেছে। অনির্বাণ চক্রবর্তী অসাধারণ করেছে। আদার্স যারা ছিল তারা সবাইরা খুবই ভালো করেছে, এবং কোথাও মনে হয়নি যে একটু বেশি উপরে চলে গেছে, একটু বেশি নিচে চলে গেছে, না। সবাইকে স্ক্রিন প্লে দেওয়া হয়েছে, প্রপার স্ক্রিন প্লে দেওয়া হয়েছে, মানে যেটুকু দেওয়া হয়েছে একদম পারফেক্ট তারা সেটাতে এক্সিকিউট করেছে এবং একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছে। এবং যে ক্লেমটা করা হয়েছে মুভির মানে খাদানের টিমের তরফ থেকে, সেটা কোনো ফেক করা হয়নি কমিটমেন্ট। সত্যি তারা যেই কমিটমেন্টটা করেছে বা যে দাবিটা রেখেছে সেটা সত্যি যে একটা আলাদা লেভেলের বই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার। তো আমি বলবো যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো, আর যারা যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানাও তোমাদের কেমন লেগেছে বা তোমরা কবে দেখতে যাচ্ছ। আর আমি অন্যান্য রিয়াকশন ভিডিও আনি, অন্যান্য রিভিউর ভিডিও আনি, সেগুলো দেখো এবং এইভাবে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। থ্যাংক ইউ।